আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি একটি সালাদ বা চাট রেসিপি। তৈরি করব ফ্রুট সালাদ বা ফ্রুট চাট। এই ফ্রুট সালাদ বা চাটটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার আর খুবই হেলদি একটি রেসিপি। তৈরি করা খুবই সহজ। পছন্দ মতো যে কোনো ফল দিয়ে এই ফ্রুট সালাদ বা চাটটা তৈরি করে নেওয়া যায়। সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে এই ফ্রুট সালাদ বা চাটটা। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এই ফ্রুট সালাদ। তাহলে চলুন কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। একটা মিক্সিং বলে আমি প্রথমে নিয়ে নেব মেয়োনেজ। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনেজ নিয়েছি। এখানে টক দই দিয়েও তৈরি করে নেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ নিয়েছি। আর আমি এখানে কালো এবং সাদা দুটো গোলমরিচ একসাথে গুঁড়ো করে নিয়েছি। হাফ টেবিল চামচ মতো দিয়ে দেব মধু। মধুটা দিলে খেতে ভালো লাগবে, কেউ না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন। এখন খুব ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নেব। ফ্রুট সালাদের এই ড্রেসিংটা অনেকভাবেই তৈরি করা যায়। আমি মেয়োনেজ এবং কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করেছি। এটা টক দই দিয়ে বা ডানো হেভি ক্রিম যেটা আছে সেটা দিয়েও তৈরি করে নেওয়া যায়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আপেল। আমি আপেলটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব পেয়ারা। আমি সমস্ত ফলগুলো একই রকম করে কেটে নিয়েছি, এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। দিয়ে দেব আঙুর। আর দিয়ে দেব শসা। এবার দিয়ে দেব তরমুজ। তরমুজটাও আমি ছোট টুকরো করে নিয়েছি আর কালো যে বীজগুলো আছে বীজগুলো ফেলে দিয়েছি। এবার দিয়ে দেব আনার। আর আমি এখানে যে ফলগুলো দিয়েছি সবগুলোই পরিমাণ মতো করে দিয়েছি আর একই মাপের নেওয়ার চেষ্টা করেছি। এটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে তৈরি করে নিতে পারেন এই ফ্রুট চাটটা। এখন একটা চামচের সাহায্যে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আর ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের ফ্রুট সালাদ বা চাট তৈরি হয়ে যাবে। এই ফ্রুট সালাদটা গরমের সময়টাতে খেতে অনেক বেশি ভালো লাগে। শুধুমাত্র গরম না, যে কোনো সময়ই খেতে পারেন এভাবে বানিয়ে। অনেক বেশি ভালো লাগবে খেতে আর খুবই হেলদি একটি রেসিপি। তৈরি করাও খুবই সহজ। ঘরে থাকা যে কোনো ফল দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি সব কিছু একসাথে। আর আমাদের ফ্রুট সালাদ বা ফ্রুট চাট তৈরি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করব। এই ফ্রুট সালাদটা ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। খুবই ইয়াম্মি একটি রেসিপি। ঘরে থাকা যে কোনো পছন্দ মতো ফল দিয়ে এই ফ্রুট চাট তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের ফ্রুট সালাদ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।